বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গুণ শিখব। আজকের ক্লাস শেষে আমরা 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে এবং 3 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে পারবো। গুণের ধারণা। মনে করো তোমার কাছে একটি ঝুড়িতে 134টি ইলিশ মাছ আছে। তাহলে এরকম 63টি ঝুড়িতে কতগুলো মাছ থাকবে? সংখ্যাটা আমরা গুণ করে বের করতে পারি। গুণের সূত্র। গুণের মূল সূত্রটি হলো গুণ্য গুণ গুণক সমান গুণফল। যে সংখ্যাটিকে আমরা গুণ করি তাকে বলা হয় গুণ্য, যা দ্বারা গুণ করি তাকে বলা হয় গুণক এবং যে সংখ্যাটি আমরা ফলাফল হিসেবে পাই তাকে বলা হয় গুণফল। এখন আমরা 2 ও 3 অঙ্কের সংখ্যার গুণটা দেখে নেব। এখানে আমরা 134কে 63 দিয়ে গুণ করতে চাচ্ছি। গুণ্য হলো 134 এবং 63 হলো গুণক। গুণের মৌলিক ধারণাটি হলো প্রথমে আমরা গুণ্যকে গুণকের একক স্থানীয় মান দ্বারা গুণ করব এবং পরবর্তীতে দশক স্থানীয় মান দ্বারা গুণ করব। 134কে 3 দ্বারা গুণ করে 402 পাওয়া গেছে। 134কে 60 দ্বারা গুণ করে 8040 পাওয়া গেছে। আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য গুণ্যকে দশক স্থানীয় মানের 0 দ্বারা গুণ না করে শুধু সংখ্যা দিয়ে গুণ করি এবং গুণের প্রতিটি ধাপে একটি করে শূন্যের সংখ্যা বৃদ্ধি করি। পরবর্তীতে 402 এবং 8040 যোগ করে গুণফল পাওয়া গেছে 8442। হিসাবের প্রক্রিয়া। আমরা মৌলিক ধারণা থেকে যেটা বুঝেছি সেটাই আমাদের হিসাবের প্রক্রিয়া। সবার আগে 134কে 3 দ্বারা গুণ করেছি। ধাপ 2 এ 134কে 6 দ্বারা গুণ করেছি, কিন্তু এখানে একটি শূন্য বসিয়েছি। পরবর্তীতে 402 এবং 8040 যোগ করে 8442 হয়েছে। সুতরাং 134 এবং 63-র গুণফল মূলত 8442। এখন আমরা 3 ও 3 অঙ্কের সংখ্যার গুণ দেখে নেব। এখানে 423কে 234 দিয়ে গুণ করা হয়েছে। 423 হলো গুণ্য, 234 হলো গুণক। গুণের মৌলিক ধারণা একই। হিসাবের প্রক্রিয়াটি খেয়াল করলে আমরা দেখব 423কে প্রথমে 4 দ্বারা গুণ করে গুণফল পাওয়া গেছে 1692। পরবর্তী ধাপে 423কে 3 দিয়ে গুণ করেছি। 423কে 3 দিয়ে গুণ করে গুণফল পাওয়া গেছে 1269। 3 যেহেতু দশক স্থানীয় অঙ্ক, তাই আমরা গুণফলের শেষে একটি শূন্য যোগ করেছি। সব শেষ ধাপে 423কে 2 দিয়ে গুণ করেছি। 2 দিয়ে গুণ করে গুণফল পাওয়া গেছে 846। 2 যেহেতু শতক স্থানীয় অঙ্ক, তাই আমরা গুণফলের শেষে দুটো শূন্য যোগ করেছি। পরবর্তীতে প্রত্যেকটি গুণফল যোগ করে যোগফল পাওয়া গেছে 98982। এবারে আমরা সহজ পদ্ধতিতে গুণ শিখব। এখানে শূন্য সম্বলিত সংখ্যার গুণ দেখানো হয়েছে। আমরা 2500কে 700 দিয়ে গুণ করব। চলো দেখে নেই আমরা অঙ্কটি কিভাবে করতে পারি। প্রথমে শূন্য ব্যতীত যে সংখ্যাগুলো থাকবে তাকে গুণ করে নেব। এখানে 25 এবং 7কে গুণ করে আমরা 175 পেয়েছি। পরবর্তীতে ধাপে ধাপে শূন্যের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গুণ্য ও গুণকের শেষে ঠিক যতগুলো শূন্য থাকবে ঠিক ততটি শূন্য আমরা গুণফলের শেষে বসিয়ে দিয়েছি। আমরা এই অঙ্কটি ভিন্নভাবেও করতে পারি। মনে রাখার বিষয় হলো সংখ্যাগুলোকে শেষের শূন্যগুলো ব্যতীত গুণ করব এবং দ্বিতীয় ধাপে গুণ্য এবং গুণকের শেষে মোট যে কয়টি শূন্য থাকবে সে কয়টি শূন্য গুণফলের শেষে বসাবো। যেমন এখানে 25 ও 7কে গুণ করে আমরা 175 পেয়েছি এবং এর শেষে মোট 4টি শূন্য রয়েছে, তাই 175-এর শেষে আমরা 4টি শূন্য বসিয়ে দিয়েছি।
এখন আমরা গুণ্য এবং গুণকের স্থান বিনিময় করে একটি গুণ করব। এখানে 21কে 459 দিয়ে গুণ করা হয়েছে। প্রথমে 21কে গণ্য এবং 459কে গুণক এবং পরবর্তীতে 459কে গণ্য এবং 21কে গুণক ধরা হয়েছে, অর্থাৎ এরা পরস্পরের স্থান বিনিময় করেছে। মজার ব্যাপার হলো এতে কিন্তু গুণফলের কোনো পরিবর্তন হয়নি, তবে হিসাব কম বেশি আছে। অর্থাৎ মনে রাখার বিষয় হলো গুণ্য এবং গুণক পরস্পরের স্থান বিনিময় করলেও একই গুণফল পাওয়া যায়, তবে ছোট সংখ্যাটিকে গুণক হিসেবে ধরলে হিসাবের প্রক্রিয়াটি সহজ হয়। তোমরা অবশ্যই অঙ্কটি খাতায় করে দেখবে এবং মিলিয়ে দেখবে ফলাফলটি ঠিক আছে কিনা। যদি তোমরা গুণ বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো অবশ্যই খাতায় করবে এবং কোনো সমস্যা হলে শিক্ষকের সাথে আলোচনা করে নেবে। আমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ে পৃষ্ঠা 34 থেকে 41 পর্যন্ত গুণের অঙ্ক দেয়া আছে। তোমরা অবশ্যই বই খুলে দেখবে এবং বই থেকেও কিছু অঙ্ক চেষ্টা করবে। বাড়ির কাজ দেয়া আছে, বাড়ির কাজগুলো খাতায় তুলবে এবং করবে। পরবর্তী ক্লাসে আমরা গুণ সংক্রান্ত কাঠামোবদ্ধ সমস্যার সমাধান শিখব। দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।